হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে যে বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলের 2025 সাল অনেক বেশি ভালো কাটুক। আমি এখন যাব অফিসে, অনেক বেঁচে গেছে, দেরি হয়ে গিয়েছে। তো শরীরটা বেচারা ভালো নেই, রান্নাও করছিলাম। আর আজকে দেখো আমি নতুন জামা পরেছি। জামাটা আমি 2-3 বছর আগে আর কিনেছিলাম আর কি, কিন্তু আমার পরা হয়নি, তো আজকে আমি পরলাম। এটা একটা এরকম ড্রেস, দেখো লেগিংসও পরেছি তার তলায়। তো চলো অফিস থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো ব্লগ। নতুন বছরে অফিসে গিয়ে যে টিফিনটা করলাম সেটা বেশ একটু হেলদি করলাম। বাড়ি থেকে দেখো আমার শাশুড়ি মা ফল কেটে দিয়েছিল, পেয়ারা আর হচ্ছে পেঁপে, সবটাই কিন্তু বাড়ির গাছের। আর অফিস থেকে দেখো এই ভেজ প্যাটিস আর মিষ্টি হচ্ছে আমাদের অফিসে ম্যাম খাইয়েছিল, তো বেশ ভালোই হলো আর কি। তারপর দেখো বাড়ি এসে খেতে বসে পড়েছি। আর আজকে আমি রান্না করেছি দেখো এই মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর পালং শাকের ঘন্ট করেছিলাম, আর বিচি কলার ছেচকি করেছিলাম, আমার শাশুড়ি মার পাবদা মাছের ঝাল, এই সমস্ত কিছু করেছিল। ডালটা ভীষণই ভালো খেতে হয়েছিল, আমি ডাল দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। স্নান কমপ্লিট করে চলে এসেছি বন্ধুরা। দেখো একদম স্নান করে রেডি হয়ে গিয়েছি। ওষুধ ছিল অনেকগুলো, খেতে হলো। তো দেখো মেকআপ করে নিয়েছি, আমি হালকা একটু ব্লাশ দিয়েছি আর ময়শ্চারাইজার আর ঠোঁটে লিপ বাম। এই ড্রেসটা পরেছি, আমি পুরীতেও পরেছিলাম। আর নিচে এই ফ্লিসের স্টকিংসগুলো, এগুলো খুব ভালো। তোমাদের লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। অনেক সস্তার মধ্যে আমি এটা কিনেছি। আর এই যে সোয়েটার হচ্ছে, এই ব্যাগটা নেবো, নিয়ে যাবো হচ্ছে ঘুরতে। আগে 1 জানুয়ারি একটু না বেরোলে হয় বলো, তো সেই কারণেই একটু হচ্ছে বেরোবো। তো তার আগে আমি একটু এইটা একটু দিয়ে নিই। এই যে এটা বেশ অনেকদিন হলো ব্যবহার করছি, ভালোই বেশ। তো হয়ে গেল যেটা, মানে এখন দেখি কোথায় যাওয়া যায়। অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে, দেখো কটা বাজে। তো চলো আমি হচ্ছে ঘুরতে যাই, আর তোমরা হচ্ছে ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কতবার বলবো একটা কথা। তো চলো, বাই। কোথাও বেরোনোর আগে আমার বরের সাথে একটু কথা কাটাকাটি হয়। ও বলে কোথায় যাবে, তারপরে আমি বলি এখানে যাব, তারপরে ও বলে এখানে গেলে অনেক দেরি হয়ে যাবে আসতে যেতে, এই সমস্ত করে একটু ঝগড়াঝাটি হয়ে যায়। যাই হোক, ঝগড়া টগড়া করে ফাইনালি একটা কথার মধ্যেই দুজনে ডিসাইড করলাম যে অমুক জায়গায় যাব। তো ফাইনালি চলে এসেছি। দেখো এটা হচ্ছে একটা মেলা। তো শীতকাল মানেই মেলা, আর মেলা মানেই আমরা মোটামুটি কোনো মেলাই আমরা বাদ দিই না, তবে এবারে অনেকগুলো মেলা বাদ হয়ে গিয়েছে। তো এই মেলাটার এটা হচ্ছে লাস্ট দিন ছিল, আমরা চলে এসেছি। এটা হচ্ছে তমলুকে, একদম পুলিশ স্টেশনের উল্টো দিকে হচ্ছে এই মেলাটা বসে। আর এই মেলার মাঠটাকে কেন্দ্র করে স্পেশাল একটা জিনিস আছে, খুবই স্পেশাল আর কি এই মেলাটা। তো কী স্পেশাল সেটা কিন্তু আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। সত্যি খুব স্পেশাল মেলাটা। তো মেলা যেমন হয়, আমি ঢুকে দেখলাম মেলাটা অনেক বেশি বড়। এই মেলাটা গত বছর আসিনি, তার আগের বছর এসেছিলাম, আর তার আগেও আসতাম আর কি। আমরা যখন এখানে থাকতাম আর কি কোয়ার্টারে, মানে মারা সবাই থাকতো, তখন আমরা আসতাম এই মেলাটাতে বাসে করে। তো এই মেলাটা অনেকটাই বড় হয়, আর এই মেলায় হচ্ছে পিঠের দোকানও বসে। আগের বারেও এসেছিলাম, পিঠে খেয়েছিলাম, তো এবারে খাওয়া হয়নি। তো ঢুকে এখানে যে অর্ডারে যেরকম দোকানগুলো বসে সেখানেই সেই দোকানগুলো বসে দেখি। আর এই যে আচারের দোকান দেখো, তো মেলা মানেই হচ্ছে আচারের দোকান একটা থাকবেই, একটা নয় অনেকগুলোই থাকে। তো এখানে ঢুকেই দেখলাম একটা আচারের দোকান। আর এখানে এই দোকানটা আমার চোখ আটকে গেছিলো কয়েকটা জিনিসে, সেটা হচ্ছে কিনা হেয়ার ব্যান্ড। তো আমার হেয়ার ব্যান্ড কিনতে খুবই ভালো লাগে, আমি পরি চাই না পরি, হেয়ার ব্যান্ড আর ক্লাচার এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর আমি জানি মেয়েদের তো খুবই পছন্দের জিনিস এগুলো। তো হেয়ার ব্যান্ড আমার একটা পছন্দ হলো, দামটা শুনে আর ঠিক ভাল লাগলো না, 150 টাকা দাম বললো। আরেকটা পছন্দ হলো, সেটার দাম 50 টাকা বললো। তো আমার মনে হলো আমি নিতান্তই গরিব, এত টাকা দিয়ে আমি কিনতে পারবো না। কারণ 50 টাকা দিয়ে কিনে আমি ফেলে রাখবো, পড়া হবে না। 20-30 টাকা হলে ঠিক ছিল। তো হেয়ার ব্যান্ড দিয়ে অনেক দিন আমি কিনিনি, এত দাম যে বেড়ে গেছে সত্যিই আমার জানা ছিল না। তো ভাবলাম যেগুলো বাড়িতে আছে ওগুলোই পরা যাক। তো ভয়েস ওভার দিচ্ছি কারণ মেলার মাঠে প্রচণ্ড আওয়াজ ছিল। আমি ওখানে মানে নিজে কথা বললো না, কিছু টের পেতে না তোমরা। গান ফান চলছিলো, কন্টিনিউয়াস অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো, সে কারণে ভয়েস ওভার দিচ্ছি। আর আমার তো ঠান্ডা লেগেই আছে, গলা বসে গেছে, আর নাকে নাকে কথা, তো একটু ভয়েসটা কষ্ট করে বুঝে নিও। তো
তো এই মেলায় যেটা আমি স্পেশাল জিনিস দেখলাম সেটা হচ্ছে এই দোকানটা দেখো, এটা হচ্ছে একটা মোবাইলের কাভারের দোকান, প্রচুর ব্যাক কভার আছে, গ্লাস আছে, তারপরে চার্জার আছে। এখানে সব ছেলেপুলেরা ভিড় জমিয়েছে দেখো, কারণ এখন সবার কাছেই ফোন আছে, আর ফোন থাকা মানে ফোনের জামা কাপড় তো কিনতেই হবে। আমি যেমন ফোনের জামা কাপড় মানে ফোনের ব্যাক কভার কিনতে ভীষণ ভালোবাসি, মানে আমি ফোনটা যত টাকায় কিনি তার থেকে বেশি টাকার আমি শুধু ব্যাক কভারই কিনে নিই। আমার কাছে প্রচুর ব্যাক কভার আছে। আমার না নিজে যেমন একই জামা আমি রোজ পরতে পছন্দ করি না, আমার ফোনেরও তাই, একই জামা বেশি দিন পরে থাকলে আমার আর ভালো লাগে না। তো এরপরে দেখো চলে আসলাম এই দোকানটায়। তো এই দোকানটা হচ্ছে গিয়ে এসেছিলাম একটাই কারণে, কারণ এর আগের দিন হচ্ছে আমার ননদ ওরা এখানে ঘুরে গেছে, তো ওরা এই দোকানটার কথা বলছিল, আর এখান থেকে একটা কমফোর্টারও কিনে নিয়ে গেছে। তাই আমরা এসে দেখছিলাম যে আর কি কি আছে, আরেকটা নিতাম আর কি। চেষ্টা করো নিয়ে যাওয়া। আমাদের তো আরেকটা লাগবে, ওই জন্যই এলাম। এখানে বাবু যে লাগে ওগুলো অত জায়গায় পাওয়া যায় এ মানে আমরা রাখি না প্রথম কথা সুন্দর দেখতে, রেডিয়াম স্টাইলের এটা আপনার উইন্ডোটা পড়ে যাবে 350 এমনি 160 টাকা বা 200 টাকা 250 টাকার মধ্যে পাবেন উইন্ডো। তো এই দোকানে প্রচুর পর্দার কালেকশন আছে, আর মানে কমফোর্টারটা যেটা দেখছিলাম ওটা যেটা ভালো কোয়ালিটি, যেটা কিনা দিদি আমাদের জন্য নিয়ে গেছে, তো ওই কোয়ালিটিটা ছিল না, ওইটার মানে মোটামুটি নর্মাল কোয়ালিটিটা ছিল, যেটা আমাদের পছন্দ হয়নি। ভালো কোয়ালিটিরটা আরেকটা নেওয়ার ছিল, দিদি একটাই নিয়ে গেছে আমাদের জন্য। তো আমাদের দুজনের মানে আমাদের যা ব্ল্যাঙ্কেট আছে সবই দুজনের দুটো করে, কারণ আমরা আলাদা করে সিঙ্গেল সিঙ্গেল গায়ে দিই আর কি, যেহেতু ঠান্ডার মধ্যে একটাও কম্বল গায়ে দিলে অসুবিধা, মানে ঠান্ডা ঢুকে যায় কেউ এদিক ওদিক নড়লেই। তো সেই কারণে আমরা প্রতিটা জিনিসই দুটো করে ইউজ করি। তো দেখছিলাম যে আছে কি না, সেই কারণে দিদি কথা শুনে আমরা ওই দোকানটাতে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম যে না, নেই ভালো কোয়ালিটিরটা, তো নর্মাল কোয়ালিটিরটা আছে, সেই জন্য আর নেইনি। আর পর্দাগুলো দেখছিলাম, পর্দাগুলো বেশ ভালোই লাগছিলো। তো 350 টাকা করে ওনারা পিস বলছিল পর্দার, মানে জানলার পর্দাগুলো। তো লাস্ট দাম 330 বলছিল। তো আমাদের কাছে একটু বেশি মনে হলো, যদিও পর্দাগুলো দেখতে সুন্দর ছিল আর অনেক কালার অপশানস ছিল। তো আমরা হচ্ছে আর নিলাম না, দেখে নিলাম আর কি। তো ওই দোকানটাই সেম আবার আমাদের যে সামনেই কেটুইপে মেলা আসছে, শুরু হয়ে যাবে অলরেডি কালকে, যে তোমরা ব্লগটা যে যাবে আমাদের কালকে থেকে শুরু হয়ে যাবে। তো ওখানেও যাবে, তো ভাবলাম যে দেখা যাক ওখানে কিনলেও কিনতে পারি, তো তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর এরপরে যেটা দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে ওই প্যান্টসগুলো, ওই ট্রাউজার্সগুলো ভালোই লাগছিল, এখন উঠেছে প্রচুর, কিন্তু ভাবি যে কিনে নিয়ে যাব যদি কোমরে না হয়, যেহেতু মোটা সোটা মানুষ, সব জামাই কেনার আগে 100 বার ভাবতে হয় যে হবে কি না হবে। তো এরপরে গিয়েছিলাম হচ্ছে ওই বালিশের কভার, বিছানার চাদর, ওই দোকানটাতে, ওখান থেকে তো আমি নিয়েছি জিনিস। আর এরপরে দেখলাম এখানে গোপালের জামা কাপড়ও পাওয়া যায়, তারপর ওই পুজোর অনেক কিছুই পাওয়া যায়, মোটামুটি মেলাটাতে সব কিছুই আছে, অনেক বড় মেলাটা, অনেকখানি জায়গা জুড়ে। তো এই যে এই দোকানটা তো বেশ ভালো দোকান, অনেক কিছুই পাওয়া যায়, মানে ঘরের জিনিসপত্র থেকে শুরু করে সব কিছুই, ব্যাগের দোকানও ছিল দেখো। তো মেলায় গেলে না এটাই ভালো লাগে, মেলায় গেলে মোটামুটি 1 বস্তা টাকা নিয়ে যাও আর 1 বস্তা শপিং করে আনো, কারণ প্রচুর জিনিস পাওয়া যায়, প্রচুর। আর এখানে ব্যাগগুলো ছিল, যদিও একটা ব্যাগও ভালো লাগেনি, একদম বাজে ছিল, পচা পচা ব্যাগ, দামও বেশি ছিল। 100 টাকারগুলো তো একেবারে যাচ্ছে তাই কোয়ালিটি, কদিন নিলেই ছিঁড়ে যাবে। আর ব্যাগ যেগুলো 250 টাকার ব্যাগগুলো একদম পছন্দসই ছিল না। এই জুতোর দোকানটা বেশ ভালো ছিল, কিন্তু মানে অতিরিক্ত দাম বলছিল, মানে আমার স্যান্ডেল কয়েকটা পছন্দ হয়েছিল, ওগুলো 250 টাকা করে দাম বলছে, মোটা 250 টাকা ওয়ার্থ ইট লাগছিল না। আর এই ক্লগসগুলো অতটা ভালো কোয়ালিটি নয়, তো আমার বর বলছিল নেবে নাকি, বললাম না ভালো লাগেনি অতটা, রাবারের মেটেরিয়াল, আমি যে যেটা ইভা মেটেরিয়াল থাকে ওইটার পরি। তো এরপরে হচ্ছে দেখো এই দোকানটায় আসলাম, এই দোকানে ইয়াররিংসের কালেকশনগুলো ভীষণ ভালো, আমি এখান থেকে ইয়াররিংস নিয়েছি, তো তোমাদের দেখাবো ওখানে কী নিয়েছিলাম।
প্রচুর কালেকশন আছে, প্রচুর ভালো ভালো ইয়াররিংসের কালেকশন ছিল, কিন্তু আমার দেখে ভালো লাগছিলো, কিন্তু আমার না অতটা পরা হয় না, আমি না সোনার কানেরই পরে থাকি। আর বেশিরভাগ কোথাও গেলে না ইয়াররিং পরা হয় না, ওই চুল খোলা রাখলে ইয়াররিংস দেখা যায় না, আমার মাঝে মাঝে ইয়াররিংস পরতে বিরক্ত লাগে, এই কারণে আমি আর কিনিনি। এরকম প্রচুর কুকুর ডাকছে, আমি যে কীভাবে তোমাদেরকে ভয়েস ওভার দেবো কী বলবো, এত কুকুর ডাকলে হবে বলো, ঠিক মতো ভয়েস ওভারই দিতে পারছি না। তো এরপর এদিক থেকে চলে আসলাম, এদিকে পুরো খাবারের দোকানের আর কি গলি, শুধুই খাবারের দোকান। আর মেলায় কিন্তু প্রচুর সোয়েটারের দোকান ছিল, দেখলাম ছেলেদের মেয়েদের সবার। শীতকাল তো যেটা বলছিলাম, শীতকালে মেলাগুলোতে কিন্তু সোয়েটারের দোকানটা থাকে, গরমকালে যেমন মানে গরমের জামা কাপড় কুর্তি টুর্তি থাকে, শীতকালের মেলাগুলোতে প্রচুর শীতের জিনিসপত্র থাকে। আর যেরকম হয় আরও মানে মেলাতে মোটামুটি মেয়েদের জন্য প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। আর এদিকে দেখো হচ্ছে এই দোকানটায় এলাম, মানে মেলায় গেলে একবার এই কাঁচের জিনিসের দোকানে বা এই ঘরের ক্রকারির জিনিসের দোকানে কিন্তু আমি আর আমার বর দুজনেই ঢুকি, কারণ আমার চায়ের কাপ সুন্দর ডিজাইনের এরকম ক্রকারি কিনতে খুবই ভালো লাগে। তো দেখছিলাম কাপ টাপগুলো, এখানে কাপের কালেকশন অতটা বেশি ভালো ছিল না, নুনের কুটিগুলো খুব দারুণ দেখতে ছিল। আর সবথেকে বেশি ভালো লাগলো হচ্ছে এই সার্ভিং ট্রেগুলো, দেখো কি সুন্দর দেখতে, এগুলো এত বেশি ভালো লাগে না, মানে সুন্দর ডাইনিং টেবিল হবে আর সুন্দর এরকম টাইপের সার্ভিং ট্রেতে ভালো ভালো খাবার বানিয়ে সার্ভ করলে না দেখতে এত ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। আমার ইচ্ছা আছে কখনো এরকমভাবে মানে এই ডাইনিং টেবিলটা সাজাবো, এরকম সুন্দর সুন্দর সার্ভিং ট্রে কিনবো আর সুন্দর এরকম ওর উপরে হচ্ছে গেস্টদেরকে খাবার সার্ভ করবো। তো এগুলো সব 250 টাকা করে দাম বলছিল, অদ্ভুত অদ্ভুত দেখতে, ছোটো ছোটো কড়াই, তারপরে বেলচা টাইপের দেখতে, খুবই সুন্দর দেখতে লাগছিলো কিন্তু। তো এইদিকে দেখো খাবারের দোকান প্রচুর আছে, মেলায় সবাইকে পাপড়ি চাট খাই, কিন্তু আমার পাপড়ি চাট খেতে একদমই ভালো লাগে না, আগে ভালো লাগতো, এত বেশি মিষ্টি দেয় ওই কুমড়োওয়ালা সস দিয়ে, এই জন্য আমি আর খাই না। আর এদিকে মেলাটা স্পেশাল যেটা, সেটা হচ্ছে গিয়ে মাশরুম পকোড়া, যেটা শুধুমাত্র এই পূর্ব মেদিনীপুরের মেলাগুলোতেই তোমরা পাবে। মাশরুম পকোড়া অতীব বাজে খেতে করে, মানে শুধুমাত্র বেসনের মধ্যে নুন গুলে হলুদ গুলে খানিকটা লঙ্কা গুঁড়ো দিয়ে মাশরুমগুলোকে দিয়ে তেলে ভেজে নেয়, একদমই ভালো লাগে না খেতে। আর হ্যাঁ, কালো জিরে দেয়, তো এই জন্য আমি খাই না, ফালতু টাকা নষ্ট। আর এখানে একটা অনুষ্ঠানের জন্য মঞ্চ করা ছিল, দেখছিলাম এখানে গেস্ট ছিলেন স্পেশাল হচ্ছে মিস জোজো, যিনি গান করেন, বেশ ভালোই গান করেন আর কি। তো যেহেতু বাড়ি চলে যেতে হবে, আর ওনারা অনেক রাত করেই ওঠেন, এই কারণে আর অনুষ্ঠান দেখা হলো না, নাহলে ওনার অনুষ্ঠানটা দেখার মতোই হয়, বেশ সুন্দর স্টেজ বাজাতে পারেন। তো নেক্সট ব্লগে কিন্তু আরও অনেক কিছু দেখাবো, চলো টাটা।